তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। দর্শক, দেখে এলাম তুফান সিনেমাটি। কেমন ছিল এই সিনেমা সেটাই জানাবো এখন। এক কথায় যদি বলি, তবে তুফান এবার ঈদে তুফান সৃষ্টি করেছে। বাংলা কমার্শিয়াল সিনেমায় এক নতুন মাত্রা যোগ করবে এই সিনেমাটি। প্রথমে বলতে চাই এর স্টোরি নিয়ে। যারা তুফানের টিজার এবং ট্রেলার দেখে ভেবেছিলেন তুফান হয়তো কেজিএফ বা অ্যানিমেল মুভিটির কপি, তাদের ধারণা সম্পূর্ণই ভুল। এর স্টোরি একদমই আলাদা। ওই সিনেমাগুলোর গল্পের সাথে এর কোনোই মিল নেই, তবে এর গল্পটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। আপনি ভুলে যাবেন কোনো বাংলা সিনেমা দেখছেন। গল্প আলাদা হলেও তুফান কেজিএফ বা অ্যানিমেল ধাঁচের সিনেমায় এর গল্প আপনাকে ধরে রাখবে। সম্পূর্ণ সিনেমায় এক মিনিটও বোরিং ফিল করবেন না, এটা নিশ্চিত। সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটি সিনেমা তুফান। এবার আসি অভিনয়ের বিষয়ে। শাকিব খানের সচরাচর সিনেমাগুলো থেকে এই সিনেমাটিতে তার ক্যারেক্টার ভিন্ন, সেটা তো ট্রেলার দেখেই অনুমান করে ফেলেছেন। এখানে তাকে নতুন এই চরিত্র দেখে মনে হয় এই যেন অন্য এক শাকিব খান। তার ডায়লগ ডেলিভারি, অ্যাটিটিউড এতটাই দুর্দান্ত ছিল, আপনি যদি তার ফ্যান নাও হয়ে থাকেন তাহলেও তার অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হবেন। তিনি যে একজন পরিণত অভিনেতা সেটা আবারও প্রমাণ করলেন তুফান চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়াও সিনেমাতে তার লুক এবং ফিটনেসের সাথে ক্যারেক্টারটা পুরো জমে গিয়েছিল। আপনি যদি এখানে কেজিএফ এর ইয়াশ বা অ্যানিমেলের রণবীর কাপুরের সাথে শাকিব খানকে তুলনা করেন তবে সস্তা মনে হবে না, বরং তাদের লেভেলেরই মনে হবে। এবার আসি চঞ্চল চৌধুরীর বিষয়ে। তিনি একজন দুর্দান্ত অভিনেতা, সেটা তো আমরা সবাই জানি। সিনেমাতে তার স্ক্রিন প্লে খুব বেশি সময় ছিল না, তবে তিনি এন্ট্রি নেওয়ার পর সিনেমাটি সম্পূর্ণ জমে উঠেছিল। তার এন্ট্রি হওয়ার সাথে সাথে দর্শক মহলে আরো বেশি হইচই পড়ে যায়। একদিকে তুফানের সব ভয়ঙ্কর ডায়লগ, অন্যদিকে চঞ্চল চৌধুরীর ঠান্ডা মাথার সব ডায়লগগুলো সিনেমাটাকে পুরা জমিয়ে দিয়েছিল। তাছাড়াও ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর এবং নাবিলা সহ সকলেই দুর্দান্ত অভিনয় করেছেন। এবার আসি সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্স এর বিষয়ে। তুফানের সিনেমাটোগ্রাফি, কালার এবং ভিএফএক্স ছিল টপ লেভেলের। আমরা বাইরের দেশের সিনেমাগুলোতে যেরকম দেখতে পাই, এটা আপনারা ট্রেলার এবং টিজার দেখেই অনেকটাই বুঝতে পেরেছেন। তবে সিনেমাতে এমন কিছু ভিএফএক্স এর কাজ ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে কথা বলা যাক। এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো ছিল মাথা নষ্ট করার মতো। প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য এত অসাধারণ ছিল যে আপনি এখানে কেজিএফ বা অ্যানিমেলের ফিল তো পেয়ে যাবেন। তাছাড়া তুফান সিনেমায় যে দুটি গান রিলিজ করা হয়েছে সেগুলো ছাড়াও আরো দুটি গান রয়েছে সিনেমায়। সিনেমা শেষ হওয়ার পরও এর গানগুলো আপনার কানে বাজবে। আর সিনেমায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেটাও রক্ত গরম করার মতো। সবচেয়ে যে বিষয়টা আপনার মন কাড়বে সেটা হচ্ছে সিনেমার ফিনিশিং। শেষে এমন একটা টুইস্ট দেওয়া হয় যা মাথা নষ্ট করার মতো। আর তুফানের কিন্তু সেকেন্ড পার্ট আসতে চলেছে, এটা সিনেমার শেষে জানিয়ে দেওয়া হয়। তাই বলা যায় এবার ঈদে অসাধারণ একটি প্যাকেজ ছিল তুফান। ট্রেলার এবং টিজার দেখে যতটা আশাবাদী ছিলাম, তুফান তার শতভাগই পূরণ করতে পেরেছে। তুফানের মতো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হলে আমরা আমাদের সিনেমাগুলোকে বাইরের দেশের সিনেমার সাথে তুলনা করতে পারবো। ধন্যবাদ নির্মাতা রায়হান রাফিকে এমন একটি সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি যদি এখনো সিনেমাটি দেখে না থাকেন তবে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে দেখে নিতে পারেন তুফান সিনেমাটি।